আর কিছুদিন পরেই জল্পেশ মেলা। আর এই জল্পেশ মেলাতে প্রায় প্রতি বছরই দেখি এই লোহার কড়াইগুলো। তবে জল্পেশ মেলা থেকে আর কেনা হয়ে ওঠেনি। সেদিন গিয়েছিলাম বাজারে সন্ধ্যার সময়, তো সেখানে দেখি এই লোহার কড়াইগুলো। তারপর আর কি ঝটপট দেখা মাত্রই কিনে নিলাম। তবে এটার সাইজটা কিন্তু একদম ছোট নয়, প্রায় ভালোই বড়। আজ কাজের বেশ তাড়াই ছিল, তাই ওইদিকে পটাপট করে রান্নাঘরের মাকে কিছু সাহায্য করে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম। আসলে আজ ছিল মেয়ের কবিতার কম্পিটিশন, তো সেখানেই গিয়েছিলাম, সেজন্যই আর কি তাড়াটা, বুঝতেই পারো। যেহেতু 12টার দিকে ছিল, তো কতটা তাড়াহুড়ো করে বের হতে হয়েছে। তারপর তো আমরা পৌঁছে গেলাম যেখানে আমাদের অনুষ্ঠানটি ছিল। আর আজকে প্রথম দেখলাম মেয়েকে একটু সিরিয়াস হতে। আসলে কখনোই ওকে দেখি না যে নিজের থেকে একটু মানে কবিতা প্র্যাকটিস করছে বা কিছু। তো এই প্রথম দেখলাম, দেখে বেশ ভালোই লাগলো, কারণ বুঝতে পারলাম এখন সে একটু একটু করে বড় হচ্ছে আর তার মাথাও চিন্তা ঘুরপাক খাচ্ছে যে আমি ঠিক মতন করে বলতে পারবো কি না। আর এখানে আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে ভিডিও করার পর দেখলাম পুরো ভিডিওটাই একদমই অন্ধকার এসেছে। কি আর করা যাবে, করে যখন ফেলেছি আর মাঝখান থেকে কাটতেও পারছিলাম না, তাহলে পুরো কবিতাটা আউট হয়ে যাবে, সেজন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই ছোট্ট একটি ভিডিও করে রাখলাম। তারপর সব কিছু হয়ে যাওয়ার পর সব কচিকাচারা একসাথে হয়েছে, তারপর একটা ছোট্ট ভিডিও আর কিছু ফটো তুলে রাখলাম স্মৃতি হিসাবে। আজকে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। তারপর কিন্তু গিয়েছিলাম বাজারে। আসলে আমরা সবাই একসাথে আসছিলাম, তো আমাদের একজনের একটু বাজারের দরকার ছিল। তো দেখা মাত্রই আর কি আমাদের মহিলাদের যেটা হয়, সংসারের চিন্তা তো সারাক্ষণ মাথায় ঘুরপাক করে, যেখানে যাই সেখানেই সংসারের জিনিসপত্র দেখলেই কেনাকাটা করতে ইচ্ছা করে। তাই আর কি একটু বাজারে ঢুকে সবজি কেনাকাটা করে চলে আসলাম বাড়িতে। টাটা, আবার দেখা হবে নতুন ভিডিওতে।